আসসালামু আলাইকুম। আমি আহসান আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আজকে বাউনিয়া ক্যান্টনমেন্ট এরিয়াতে এসেছি আমাদের একটি হ্যান্ড ওভার প্রজেক্টের ভিডিও শ্যুটে। আমরা এন্ট্রিতে ঢুকে একটি খুব সুন্দর লিভিং এরিয়া পাই এবং আমাদের এই লিভিং এরিয়াতে ঢুকেই আমরা শুরুতেই একটি খুব সুন্দর টিভি ওয়াল পাই। আমাদের এই টিভি ওয়ালটির আমরা গোল্ডেন বিড দিয়ে ওয়ালটিকে ডেকোরেট করেছি এবং নিচের দিকে আমরা একটি বক্স করেছি যেটাতে 3টা পাল্লা সিস্টেম করে দিয়েছি এবং এই যে ওয়ালটি রয়েছে এটাতে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি। পিছন থেকে খুব সুন্দর হলুদ যে লাইট রয়েছে সেটা দিয়েছি এবং পাশে আমরা একটি শোপিস ইউনিট করেছি যেটাতে আমরা লাইটিং সিস্টেম রেখেছি। আমরা এখানে লাইটটি করেছি উপরের দিকটিতে আড়াআড়িভাবে লাইটটি দিয়েছি, এতে পুরো বক্সটি লাইটিং যে বিষয়টি রয়েছে লাইটের আলোটা পায় এবং পাশেই আমরা লুভার কাটিং করে এখানে একটি প্যানেল করেছি এবং আমাদের যে অপোজিট সাইডটি রয়েছে এই দিকটিতে আমরা খুব সিম্পলভাবে এখানে বিট দিয়ে ওয়াল প্যানেল করেছি এবং দুই দিকে গোল্ডেন বিট দিয়েছি। মাঝখানে আমরা ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর করে ওয়ালটিকে প্যানেলিং করেছি। আর এই সাইডটিতে আমরা এখানে একটি সিটার রেখেছি, যে সিটারটার নিচের দিকে আমাদের ড্রয়ার সিস্টেম রয়েছে এবং উপরে সুন্দরভাবে বসার জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। এটা মুভেবল, এখান থেকে চাইলে আমরা মুভ করে অন্য জায়গাতেও নিতে পারবো, এভাবে করেছি। এবং এখানে আমাদের যে লিভিং এরিয়াতে যে টেবিলটি রয়েছে, আমরা এই টেবিলটির যে টপটি রয়েছে এখানে আমরা একটি মার্বেল দিয়েছি। আমাদের লিভিং এরিয়ার পাশেই রয়েছে আমাদের ডাইনিং এরিয়া। তো আমাদের ডাইনিং এবং লিভিং এরিয়াকে ডিভাইড করার জন্য আমরা এখানে একটি পার্টিশন ওয়াল ক্রিয়েট করেছি। এই পার্টিশন ওয়ালটিতে আমরা যে সিএনসি কাটিংটা দেখছি এটা মূলত আমাদের আয়রনের তৈরি করা, আর কোনো কাঠ বা অন্য কোনো কিছু নয়, আয়রন দিয়ে আমরা এই আয়রন দিয়ে করেছি এবং এখানে মাঝে মাঝে কিছু জায়গায় আমরা মাঝখানে কিছু জায়গায় আমরা শিট ইউজ করেছি। এবং এই যে লিভিং রুমটি রয়েছে এই লিভিং রুমটিতে আমরা একটি ডাউন সিলিং করেছি এবং এখানে স্পট লাইট দিয়ে এটিকে লাইটিং করেছি। এবার চলে আসি আমরা আমাদের ডাইনিং এরিয়াতে। আমাদের ডাইনিং এরিয়াতে ঢুকেই আমরা ডিনার ওয়াগন পাই, আর এই ডিনার ওয়াগনটি আমাদের কাঠের করা হয়েছিল। উপরের দিকে আমরা একটি আপার ক্যাবিনেট করেছি এবং নিচে লোয়ার ক্যাবিনেট করে পাল্লা সিস্টেম করে দিয়েছি এবং মাঝখানে আমরা গ্লাস যে মিরর রয়েছে সেটি ইউজ করেছি এবং লাইটিং সিস্টেম রেখেছি। এখানে হলুদ লাইট দিয়ে আমরা এখানে লাইটিং করেছি। এবং এটার যে টপটি রয়েছে সেখানে আমরা মার্বেল পাথর ব্যবহার করেছি এবং এটার এবং আমাদের ডাইনিংয়ের সাথে রয়েছে এখানে ওপেন কিচেন, যেটার সামনে ফ্রন্টে আমরা একটি পেন্ট্রি সিস্টেম করেছি। এখানে দুইজন খুব সুন্দর করে বসে কিচেনের যে ভিউটি রয়েছে সেটি পাবে এবং এখানে হালকা স্ন্যাক্স এনজয় করতে পারবে। এখানে কিচেনে আমরা আপার ক্যাবিনেট করেছি, লোয়ার ক্যাবিনেট করেছি এবং এক পাশে আমরা যে মিডল ক্যাবিনেট রয়েছে সেটিতে গ্লাস দিয়ে আমরা কাজ করেছি এবং আমাদের যেটি টপটি রয়েছে এখানে আমরা মার্বেল ইউজ করেছি এবং কিছু ড্রয়ার সিস্টেম করেছি, কিছু পাল্লা সিস্টেম করে ক্যাবিনেটগুলোকে করেছি। আর এই সাইডটাতে যে আমাদের আপার ক্যাবিনেটটি রয়েছে, এখানে আপার ক্যাবিনেটে আমাদের একটা বিম ছিল, যে কারণে আমরা এখানটায় চিকন করে পাল্লা সিস্টেম করে দিয়েছি এবং মিডিলে আমরা একটি ক্যাবিনেট করে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। অ্যান্ড আমাদের কিচেনের পাশে অর্থাৎ ডাইনিং জোনে এখানে আমরা একটি বেসিং ইউনিট করেছি, যেটার মিররের পিছনে লাইটিং করা হয়েছে এবং এখানকার যে টাইলসটি ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটি
টাইলস ব্যবহার করা হয়েছে এবং এখানকার যে আমাদের বেসিন যে রয়েছে, বেসিনের এখানে আমরা দুটি ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং টপটি আমরা মার্বেল পাথর দিয়ে করার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের পুরো ড্রয়িং এবং ডাইনিংয়ের ভিউ। খুব স্বল্প কাজের মাধ্যমেও আমরা খুব সুন্দর করে এই কাজটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে অল্প কাজ হবে কিন্তু দেখতে যেন খুব সুন্দর একটা ভিউ আসে। এভাবে আমরা আমাদের পুরো ড্রয়িং ডাইনিংটিকে ডেকোরেট করেছি। এবার আমরা চলে আসি আমাদের ডাইনিং জোন থেকে আমাদের গার্লস বেডরুমে। আমাদের গার্লস বেডরুমে ঢুকেই আমরা শুরুতে একটি স্টাডি টেবিল পাই, যেখানে আমরা একটি স্টাডি টেবিল করেছি এবং উপরের দিকে আমরা পাল্লা সিস্টেম করে দিয়েছি এবং দুইটা পোর্শনে আমরা ওপেন রেখেছি এবং নিচে লাইটিং করেছি যেন টেবিলটাতে পড়ার জন্য রুমের লাইট ছাড়াও যে আলোর প্রয়োজন, পর্যাপ্ত আলো পায়, সে কারণে এখানে একটি লাইটিং সিস্টেম করে দিয়েছি। এবং এই দিকটাতে আমরা একটা ক্যাবিনেট করেছি, 3 পাল্লার একটা ক্যাবিনেট করে দিয়েছি এবং অপোজিট সাইডে আমরা এখানে একটা খুব সুন্দর মিরর ইউনিট পাই, ড্রেসিং ইউনিট, যেখানে আমরা পুরো মিররটার চারদিকে ফ্রেম করে এখানে আমরা লাইটিং সিস্টেম করেছি এবং নিচের দিকে আমরা যে আমাদের টপটি রয়েছে তার নিচ থেকে আমরা ড্রয়ার সিস্টেম করে দিয়েছি এবং এখানে যে আমরা ফ্রেমটি করেছি এটার থিকনেস আমরা বেশি রেখেছি। এখানে কিছু জিনিস সুন্দর করে রাখতে পারবে, আবার নিচের টপেও সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখার জন্য আমরা এখানেও একটু স্পেস করে দিয়েছি এবং এই রুমে আমরা একটা ডাউন সিলিং করেছি এবং স্পট লাইট দিয়ে এই জায়গাটিকে লাইটিং করেছি। খুব সিম্পলের মধ্যে আমরা কাজটি করেছি এবং সুন্দরভাবে করার চেষ্টা করেছি। এই হচ্ছে আমাদের গার্লস বেডরুম। এবার আমরা আমাদের ডাইনিং থেকে চলে আসি আমাদের গেস্ট বেডরুমে। আমাদের গেস্ট বেডরুমে আমরা এখানে একটি ফুল হাইট ক্যাবিনেট করেছি এবং ক্যাবিনেটের পাশাপাশি এখানে আমরা একটা ড্রেসিং ইউনিট করেছি যেটার উপর থেকে লাইটিং সিস্টেম রয়েছে এবং নিচের দিকে একটি ড্রয়ার এবং পাল্লা সিস্টেম করেছি এবং এটার উপরে একটি গ্লাস দিয়ে দিয়েছি। এই ক্যাবিনেটটিতে আমরা ড্রয়ার রেখেছি এবং 3টি পাল্লা করে দিয়েছি এবং আপার ক্যাবিনেটের দিকটাতে আমরা পাল্লা করে দিয়েছি। যেহেতু এটা গেস্ট বেডরুম, সো এখানে সেভাবে কোনো কাজ করা হয়নি।